হেলা কাকা, আপনার বাতের ব্যথাটা শুনলুম সাগার দিয়েছে। আর কইস না রে ভাই, কতদিনের শখ আছিল হিমালয়ের কোলে সূর্য ওটা দেহুম, ইয়া বোধহয় আর জীবনে হইল না রে। কিসের সিন দেখবেন হেলা কাকা? হিমালয়ে সানরাইজ দেখবে দাদু। নরা, আমাদের গলতপুরে সানরাইজ দেখা যায় না? সে দেখা যাবে না কেন গুলটি বাবু, রোজ নিয়ম করি সূর্য উঠতেছে আর নামতেছে। গলতপুরের সূর্য কোন দিক দিয়ে ওঠে রে পাঁচু? কেমনে বেয়াদব, পূব দিক ছাড়া সূর্য কোন দিক দিয়ে উঠবো? দাদু খচে গেছে। গলতপুরের পূব দিকটা কোন দিকটা রে নরা? আমার দোকানের পিছন দিকটা মনে হতেছে। পেছন দিকে মনে হচ্ছে। না তো। দেখি, আরে না রে নরা, সূর্যি মামা তো দেখছি ওই গলতপুরের আকাশের ওই 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 ডান দিকটায় হেলে রয়েছে। আরে বেয়াদব, লেখাপড়া করলে তো জানবি সূর্য কোন কোনা থেকে ওঠে। আমরা তো অনেক লেখাপড়া করেছি হেলা দাদু। চায়ের দোকানে বসে লেখাপড়ার কথা বলবেন না কিন্তু, বলে দিলাম হেলা কাকা, বাতের ব্যথা কিন্তু আবার বেড়ে যাবে। হ্যাঁ, হিমালয়ের কোলে সূর্যি মামা ওঠা আর দেখতে পাবেন না দাদু। এই চল তো হরি, এইখানে আর বসা যাইব না। ওই শোন রে বেয়াদবের দল, মানুষ চেষ্টা করলে সব পারে। আমি হিমালয় সূর্য ওটা দেহুমই দেহুম। হিমালয়ের কোলে সূর্যি মামা দোলে। বেয়াদব কোথাকার। হেলা কাকা কথাটা কিন্তু মন্দ বলেনি পাঁচু ভাইপো। কোন কথাটা গো নারাদা? এই যে মানুষ চেষ্টা করলি সব পারে। ক্যালটা বুলাসের মতন কথা বলবি না নারা। আমরা কত চেষ্টা করতাম জানিস, তবু কেলাসে পাশই করতে পারতাম না। ঠিক ঠিক, আমিও তো কত চেষ্টা করতাম, তবু একটা অঙ্ক আমি মুখস্থ করতে পারতাম না, সব ভুলে যেতাম। দূর। অথচ হেড স্যার আমাদের পাস করানোর একটুও চেষ্টা করতো না। আমরা ফেল মেরে যেতাম। তালি পরে মানুষ চেষ্টা চরিত্র করে কেমন ভাবে চাঁদে চলে যাচ্ছে বলো দিগিনি। চেষ্টা করে যাচ্ছে না রে নরা, কষ্ট করে যাচ্ছে, বুঝেছিস? কথায় আছে না, কষ্ট করলে তেষ্টা মেটে। আরে না না না, ওটা কষ্ট করলে কেষ্ট মেলে হবে। আমিও সেই কবে থেকে চেষ্টা করেই যেতেছি যে আপনারে আমি কিছুতেই আর ধারে চা দেব নে, কিন্তু পারতেছি কোথায়। নরা, সব সময় ধর টেনে কথা বলবি না বলে দিলুম। পাছু চল তো। কোথায়? স্কুলের ভূগোল স্যার ভূদেব বাবুর সঙ্গে কথা বলতে। কেন হঠাৎ ভূগোল স্যারের সঙ্গে কথা বলবে কেন গুলটে মামা? আমাদের গলতপুরের সূর্য যে পূব দিকে না উঠে আকাশের একেবারে মাঝখানে এই সেলাইটিং কোনাকুনি করে উঠছে, সেদিকে কি কারোর খেয়াল আছে? না, হ্যাঁ, ভেরি সিরিয়াসিং ব্যাপার। গলতপুরে একটাও হিমালয় নেই, তাই সূর্যি মামা ঠিকঠাক উঠবার জায়গাই পাচ্ছে না। ভূগোল স্যারকে কথাটা বলতে হবে নাকি? জয় গুরু। সেই কবে থেকে বলে আসছি, আমাদের গলতপুরে একটা হিমালয় পর্বত তৈরি করা খুব দরকার। আমার কথা কেউ শুনছেই না। বুঝবে বুঝবে, যেদিন সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবে। চলে আয়। হয়ে গেল, চল রে। কেরোসিন তেল দে উনি চললেন এরোপ্লেন চালাতি, হরি বল। গুলটে মামা, তুমি যা দিলে না, কি দিলুম? যাই নারাদা তোমাকে ধারের কথা মনে করালো, আপনি সাট করে ভূগোল স্যারকে টেনে নিয়ে আসলে। সূর্য মামাকে পূর্ব দিকে ফিট করবার জন্য বেরিয়ে গেলে। বাজে কথা কম বল। হেলা কাকা ভাগ্যিস সূর্য ওঠার কথাটা বললো। তোরা নিজেরা একবার দেখ সূর্য আমাদের গলতপুরের ঠিকঠাক জায়গায় উঠছে কিনা। এই দেখ, তাকিয়ে দেখ দিকে। পাঁচু, আমি যা দেখছি তোরাও তাই দেখছিস রে? হ্যাঁ গুলটে মামা। কটা? একটাই তো। তোরা একটা দেখলি? সূর্য তো একটা।
ওটাই হয়। ওরে ক্যালটাবুলাসের নাম ডোবানো বলদের দল, ভালো করে নারকোল গাছটার দিকে তাকিয়ে দেখ, কতগুলো ঝুনো নারকোল ঝুলছে। ও তুমি নারকল দেখছিলে? নারকোল গাছের মাথাটা তাহলে পূর্ব দিকে পড়েছে। চুপ কর মুখ পড়া ক্যালটাবুলাস ঘটনা। আমাদের গলদপুরের সূর্যি মামা যে এমন ঝুনো নারকলের কোলে ওঠে, সেটাই তো এতদিন জানতাম না। ছি 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 ছি। তোদের সাথে মিশে মিশে আমিও দেখছি কেমন ছি ছি টাইপের ক্যালটাবুলাস হয়ে যাচ্ছি। এটা তো হেলা কাকার নারকল গাছ। হেলা কাকা ঝুনো নারকলের কোলে সূর্যি না দেখে হিমালয়ের কোলে সূর্যি দেখছে। হ্যাঁ, চল দেখে। একি একি তুমি কি করবে গুলটে মামা? নারকল পাড়বো। তুমি এটা কি করছো গুলটে মামা? নারকল গাছে ওঠার চেষ্টা করছি। তুমি গাছে উঠতে পারবে? চেষ্টা করলে সব পারা যায়। হেলা কাকাই তো বললো। ওই বেদ্যপ গুলা, তোরা আমার বাড়ির উঠানে কি করতেছিস রে? চেষ্টা করছি হেলা কাকা। কি করতেছিস? ওই যে দেখুন নারকল, ঝুনো কোটনাট। কোটোনাট না কোকোনাট হবে। ওই তাতে তোর কি রে বেদ্যপ? আমার নারকেল গাছ, আমি বুঝুম কোনটা ঝুনা আর কোনটা বুনা। কাকা, আপনি যে বললেন চেষ্টা করলে সব করা যায়, চেষ্টা করছি কাকা, গাছে উঠে ওই ঝুনো নারকল গুলো পারতে। কেন রে, তোরে কি আমি কইছি বেদ্যপ? সূর্যি ওই গাছটার পেছন থেকেই ওঠে হেলা কাকা। নারকলগুলোর জন্যই আপনি সূর্যি ওটা দেখতে পাচ্ছেন না। অনেক কষ্টে, অনেক চেষ্টা করে তারপরে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। তাই বুঝি? হ্যাঁ তো কাকা, আমি তো তাই বললুম আমাদের পাড়ার হেলা কাকা বাতের ব্যথা নিয়ে এত কষ্ট করে ক ক ক ক করে হিমালয়ের কোলে উঠবে কেমন করে? দাদু, নারকেলগুলো পেরে দিচ্ছি। এই উঠানে দাঁড়িয়ে আপনি গাছের ফাঁক দিয়ে সূর্য উদয় দেখতে পারবেন, তাই না গো বাচ্চাদা? বলো। মানে হেতো বেদ্যপ ছাগলের পিঠে চড়তে পারে না, এসে নারকেল গাছে চড়তে। চেষ্টা করতে হবে হেলা কাকা। এত বড় অপসম্মান আমার, আমি ঝাঁকিয়ে নারকল পাড়তে পারি। এই দেখুন। গুলটে মামা। দাদু! গুলটে মামা! গুলটে মামা, দাদু মনে হয় পটল তুলেছে। চেষ্টাটা একটু বেশি হয়ে গেছে নাকি রে? হ্যাঁ, গুলটে মামা গো, হেলা দাদুর যে জ্ঞান পিচ্ছে না। হ্যাঁ তো জ্ঞান ফিরছে না তো। নকে সর্ষের তেল ঢোকা, চুমারে কিনা দেখ। দাদুর মনে হয় আর জ্ঞান ফিরবে না। তাহলে তো সর্বনাশ হবে, গুলটে মামা খুনের দায়ে পড়বে। পাজুরে, এই দুটো কুপা ক্যালটাবুলাস কি বলছে রে? মনে হচ্ছে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। বলাই ডাক্তার কি দিয়ে হবে না? না, হেভি সিরিয়াস কেস মনে হচ্ছে গুলটে মামা। মনে হয় মাথায় স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস কি? তাহলে চল হাসপাতালে নিয়ে যাই। এই তাড়াতাড়ি জলদি কর। দাদুকে এভাবে কি করে নিয়ে যাবো? অ্যাম্বুলেন্স ডাকতে হবে তো। না, বাজেট ফেল করে যাবে। তাহলে ওই তো অ্যাম্বুলেন্স পেয়ে গেছি। ওই দেখ, কাঁধে তোলে রে। অ্যাম্বুলেন্স! সরে যান! অ্যাম্বুলেন্স! বল হরি। ওই ভান্ডি, আমরা তো হাসপাতালে যাচ্ছি রে। অ্যাম্বুলেন্স!
হেলা কাকু, তোমার মনে এই ছিল গো, আমি আর জীবনে নারকল খাবো না গো। ও হেলা কাকু, আমি তোমাকে কোলে নিয়ে হিমালয়ে উঠবো গো। এই হাসপাতাল এসে গেছে, স্টপ স্টপ। নে নে ভেন্ডি, এখানেই নামা, আর পাচ্ছি না। ভেতরে ঢোকাবি না? না দাঁড়া, আগে গুলটে মামাকে আসতে দে। গুলটে মামা তো নোড়াদার সাইকেলে চেপে আগে আগে আসবে বললো। এ কি, হেলা দাদু কই? তাই ভাবছি হঠাৎ এত হালকা হালকা লাগছে কেন। দাদু মনে হয় মাঝপথেই খাটিয়া থেকে সোজা উপরে চলে গেছে। এবার কি হবে রে পাচু? কেস জন্ডিস, তাড়াতাড়ি কেটে পড়ি চল। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভয় করছে। পালা সবাই। এসব তোরা কি বলছিস রে ভাই টুকন? হ্যাঁ, কি বলছিস? এবার ঠেলা সামলাও। খাটিয়া থেকে এইভাবে ডাইরেক্ট সঙ্গে যাওয়া যায় নাকি? তাহলে দাদু কোথায় গেল? হেলা দাদু জ্যান্ত ছিল না মনে হয়, তাই তো আর হাসপাতালে ঢোকেনি। তোরা খুঁজে দেখতে পারতি তো? রাস্তায় হয়তো হেলা কাকা একটু ইয়ে করতে খাটিয়া থেকে নেমে গেছিল। না না, খাটিয়া খুব স্পিডে চলছিল, আমি তো সাইরেন বাজাচ্ছিলাম। গুলটে মামা, তুমি খবরদার বাড়ি থেকে বেরিও না। ধরা পড়লে কিন্তু 300 বছরের আজীবন কারাদণ্ড। ঘটন, সবকিছু বাড়িয়ে বলার স্বভাবটা ছাড় বলে দিলাম। চিন্তা করো না গুলটে মামা, বাবা মামলা লড়ে 300 বছরটা কমিয়ে 190 বছর করে দেবে। চুপ করবেন রে। ইয়ে করছে, আমার শাস্তি কমাচ্ছে। তোর বাবা চণ্ডী উকিল মামলা করলে জজ খোঁজে গিয়ে 300 বছরটা 600 বছর করে দেবে। আচ্ছা 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 গুলটে মামা, তোমার জন্যই যে হেলা দাদু পটল তুলেছে, তার প্রমাণ কি? ইয়েস, হ্যাঁ, প্রমাণ কি? প্রমাণ ওই নারকলটা। হ্যাঁ, ইয়ে, ওই ওই নারকলে কি আমার হাতের ছাপ আছে নাকি? হেলা দাদুর মাথার ছাপ তো আছে। ইয়েস, ওই নারকলটা কার? গাছ যখন দাদুর, নারকলটাও দাদুর। পুলিশ ধরলে বলবি হেলা কাকা নিজের নারকল নিজের মাথায় ফাটাতে গেছে, ব্যাস মাথায় স্ট্রোক হয়ে পটল তুলেছে। নারকল এত ঝুনো কেউ করে? তাহলে চলো ঠেকে যাই, ভয় খেয়ে ঘরে বসে থেকে তো লাভ নেই। ইয়ে মানে তোরা যা, আমার না শরীরটা কেমন ঝিমঝিম করছে, পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে। আমার পেটে মনে হয় সুগার হয়েছে। কখন হলো? এইমাত্র। চাই ডবল চামচ চিনি খেলে হবে না? এই ঠিক আছে ঠিক আছে, আমরা বরং হেলা দাদুর বাড়ির উপর নজর রাখি, কেউ হেলা দাদুকে খোঁজে কিনা দেখি। ঠিক বলেছিস রে পাঁচু ভাইটু। আমরা তাহলে আসি গুলটে মামা। পাঁচু, আবার কি হলো? হেলা কাকার উঠোনে ওই নারকলটা তো এখনো একা একা পড়ে আছে, তাই না রে? হ্যাঁ? কাকে নিয়ে যেতে পারে না? বুঝেছি, ওটা তোমার জন্য নিয়ে আসবো। হেলা কাকার মাথার ছাপওয়ালা নারকল, শেষ সিঁড়িটি। নারকলটা খুব ঝুনো ছিল স্যার। ওই ঝুনো নারকল খুব পোক্ত হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ। ডান দিক বা দিক সমস্ত দিক বিবেচনা করিয়া ইহা পরিষ্কার হইল, এই নারকেলটাই হেলা কাকার প্রাণ লইয়াছে। অতএব এই দোষী নারকেলটাকে আরো 300 বছর ঝুলিয়া থাকিতে হইবে। কেউ এই নারকেল খাইতে পারিবে না। ঠিক আছে স্যার, খাইব না। ঠিক আছে স্যার, খাইব না, খাইব না। ওই বেয়াদব গুলটে, এই, হ্যাঁ, কি হেলা কাকা? হ্যাঁ রে, তোর 12টা বাজাইতে আইছি। কি কেন? 12, 13, 14 কেন? আমি না ওই নারকলটা। আমি কাল সকালেই পুলিশে কইতাছি যে তুই গাছ ঝাঁকাইয়া আমার মাথায় নারকেল ফেলছিস। হাসপাতালে আর যাই নাই, মাঝ পথেই পটল তুলে চলে গেছি।
এইবার তোরে গারদে পড়বো। না, আমি আর করবো না, আমি আর নারকল খাবো না, জীবনেও না। আপনি দয়া করে পুলিশকে বলবেন না হেলা কাকা। কি জান কইছিলি হিমালয়ের কোলে হেলা কাকা দোলে, এইবার তোরে কেমন দোলাই দেখ। আমাকে ক্ষমা করে দিন হেলা কাকা, ও হেলা কাকা গো। আমার একখান কাম কইরা দিলে তোনে ক্ষমা কইরা দিমু। ইয়ে মানে কি কাজ হেলা কাকা? কাল হকাল হইলেই এক দৌড়ে খালি পেটে দরমা খালি গ্রামে যাবি। খালি পেটে দৌড়ে যাব কেন? এক দৌড়ে থামবি না কোথাও। দরমাখালিতে কি আছে হেলা কাকা? হিমালয়? না, সেইখানে রমণী কবিরাজ থাকে। এক দৌড়ে রমণী কবিরাজের বাড়ি যাবি। রমণী কবিরাজ তনে আমার বাতের ব্যথার তেল দিব, সেই তেলের শিশি লইয়া আবার এক দৌড়ে ফিরে আসবি। তারপর সেই বাতের ব্যথার তেলের শিশিটা আমার বাড়ির উঠানের মাঝখানে রেখে আসবি, বুঝছস? বাতের তেল কে কে মাখবে কাকা? ও, আপনি তো। আমি সঙ্গে গিয়াও শান্তি পাইতেছি না, বাতের ব্যথায় খুব কষ্ট পাইতেছি। কেন, সঙ্গে কবিরাজ নেই নাকি কাকা? সোমকর, যা কইলাম তাই করবি, নয়তো কাল সকাল হইলেই বলো হরি দারোগার কাছে। না 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 না, আমি 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 সকাল হলেই দৌড়ে যাব, দৌড় দেবো কাকা, পুরো খালি পেটে। ও বাবা গো, ও বাবা। মনে থাকে যেন। কাকা দেখছি মরেও শান্তি দেবে না। উরি বাবা, সেই কোথায় দরমাখালি গেরাম। উরি বাবা, উরি বাবা রে, উরি বাবা রে, ও উরি বাবা রে, উরি মারে, উরি বাবা, উরি বাবা রে, ও উরি বাবা রে, আমি হেরে যাচ্ছি রে, আর পাচ্ছি না তো রে। ওরে বাবা, গেলাম গেলাম। কেসটা কি হলো বলতো পাচু? সেটাই তো বুঝতে পারছি না রে। সেই কোন সকালে গুলটে মামা গেল, এখনো তো ফিরছে না। দরমাখালি গ্রাম এখানে নাকি? সেই 40 মাইল। গুলটে মামা আস্ত ফিরলে হয় 40-80 মাইল দৌড়াতে হবে। ওরে বাবা, আর পাচ্ছি না তো রে, ও মাগো, ওরে বাছুরে, আর দৌড়াতে পারছি না রে বাবু, ও বাবা। কিনে উল্টে থামলি কেন? ওষুধে কিন্তু কাজ করবো না। আমি আর পারছি না হেলা কাকা, আমার খিদে পেয়েছে। খারাপ বলো, রিনারুকের কাছে যাইতাছি। ওরে বাবা রে, এবার দেখছি কিছু একটা করতেই হবে। পথ হারিয়ে অন্য কোথাও চলে যায়নি তো বাচুদা? কিভাবে যেতে হবে বাবার কাছ থেকে জেনে তো উল্টে মামাকে বলে দিলাম। হেলা দাদু কি সত্যি? ওই দেখ ভেন্ডি। ওরে বাবা গো, ওরে, আমি আর নেই রে, গুলটে মামা, আমি আর নেই। হেলা দাদু, আপনি? আরে বেয়াদ্দপের দল, দেখে বের কেমন লাগে আমার নাইটকেল চুরি করা, হিমালয়ের কোলে হেলা দাদু তোলে। তার মানে আপনি না মরি নাই, মাথায় নাইটকেল পরবার পর মোড়ার ভান করে শুয়েছিলাম। তাহলে খাটিয়া থেকে রাস্তার পাশে লাভ মাইরা বাচ্ছি। বেয়াদ্দপ, তোরা যেভাবে আমারে ঝাঁকাইতে ঝাঁকাইতে লইয়া যেতেছিলি তাতে মরা মানুষও বাচ্চা উঠবো, তবে ওই ঝাঁকুনি খাওয়ার পর বাতের ব্যথাটা একটু কমছে মনে হয়।
তার মানে তুমি গুলটে মামাকে এইভাবে শাস্তি দিলে? অদ্দূর থেকে বাতের ব্যথার তেল কি তোরা এমনি এনে দিতি? ব্যাদ দপের লগে ব্যাদ দপামি করতেই হয়, তাই তো ভূত সাইজাও ইউজ বুকটা রে। হেলা দাদু, তুমি তো আমাদের পুরো হিলিয়ে দিয়েছ। যাই তেলটা মালিশ করি গিয়া, ব্যথাটা কমলে দেখি পরের মাসে হিমালয়টা একবার ঘুরে আসুম। কি ডেঞ্জাস্টিক দাদু রে! ও বাবা গো, আমি আর বেঁচে নেই রে ভাইটুগন। কি দরকার ছিল হেলা দাদু নারকলের উপর নজর দেবার? এবার বোঝো ঠেলা। আমি আর নারকোল খাবো না রে ভাইটু। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? হিমালয়ে উঠে বরফ খাবো। গুলটে মামা কি জয়! বাবা রে,